আসসালামু আলাইকুম। যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আজকে আমাদের এই আয়োজনটি আছেন স্বপ্নের স্কুলের সাথে। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে বিরোধী দল বা বিরোধী পক্ষ। এর সিনোনিম হচ্ছে অপোনেন্ট মানে বিরোধী দল। অন্য যেই সিনোনিমগুলো এখানে আছে, যেমন যে শব্দগুলো আছে সেগুলো দেখেন, কোয়ারেলসাম মানে হচ্ছে জগড়াটে, হাইপার অ্যাক্টিভ মানে হচ্ছে অ্যাবনর্মাল আচরণ, বেলিজারেন্ট মানে হচ্ছে মারমুখ। সেজন্য অ্যান্টাগনিস্টের সাথে কিন্তু অপোনেন্ট শব্দটি সবচেয়ে বেশি মিলে। অথেন্টিক শব্দের অর্থ হচ্ছে একদম খাঁটি। এর সিনোনিম হচ্ছে জেনুইন। বাকি যেই শব্দগুলো আছে, যেমন রেয়ার মানে হচ্ছে দুষ্প্রাপ্য বা কদাচিৎ এরকম, ফেক মানে হচ্ছে নকল, এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি। বেনিফিট শব্দটা আমরা এখানে দেখেন, এর সিনোনিমটা হবে হচ্ছে ফেভার। অন্যগুলো কেন হলো না সেটা আমি দেখব। ইনজুরি মানে হচ্ছে আঘাতপ্রাপ্ত হওয়া, ড্রব্যাক মানে হচ্ছে অসুবিধা, বেসমেন্ট মানে হচ্ছে নিচ অথবা যে আপনার গ্রাউন্ড যেটা আমরা বলি যে একদম নিচের অংশকে বেসমেন্ট বলা হয়। এজন্য বেনিফিটের সাথে কিন্তু ফেভার শব্দটাই যাচ্ছে। যে হচ্ছে বেনিফিট পায় তার দিকে ফেভার থাকে। বেনেভোলেন্ট শব্দের অর্থ হচ্ছে দয়ালু। এর সাথে কিন্তু কাইন্ড শব্দটা একদমই যাচ্ছে। অন্যগুলো কেন গেল না? যেমন প্যাট্রন মানে হচ্ছে পৃষ্ঠপোষকতা বা কাউকে সাপোর্ট করা। ডোনার মানে হচ্ছে দানদাতা বা যে দান করে তাকে ডোনার বলা হয়। আর জেনারেস মানে হচ্ছে অনেক বেশি উদার। বুটলেগ শব্দের অর্থ কি? বুটলেগ শব্দের অর্থ হচ্ছে চোরাচালান করা। এজন্য এর সাথে স্মাগলিং বা স্মাগল শব্দটি যাচ্ছে। অন্য শব্দগুলোর অর্থ হচ্ছে ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি, আর এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি। এক্সপোর্ট ইম্পোর্ট কিন্তু আপনার একদম লিগ্যাল ওয়েতে আমদানি রপ্তানি, মানে পণ্য আনা অথবা পণ্য বিক্রি করা। কিন্তু বুটলেগ মানে হচ্ছে অবৈধভাবে কোনো জায়গায় কোনো কিছু পাচার করা। ব্রেক শব্দটার সমার্থক শব্দ কোনটা? ব্রেক মানে হচ্ছে ভেঙে ফেলা। এর মাঝে একটা শব্দ আছে স্ম্যাশ মানে হচ্ছে টুকরো টুকরো করে ভেঙে ফেলা। আর বাকি যে শব্দগুলো আছে, ইউনাইট মানে যুক্ত করা, জয়েন মানে যুক্ত হওয়া, অ্যাসেম্বল মানে হচ্ছে একসাথে লাগানো বা যুক্ত করা। ব্রিফ শব্দটার সমর্থক শব্দ কোনটি? ব্রিফ মানে সংক্ষিপ্ত, শর্ট মানে সংক্ষিপ্ত। আর অন্যদিকে আছে প্রফিউজ মানে হচ্ছে প্রচুর পরিমাণে, এলোকুয়েন্ট মানে হচ্ছে বাকপটু, যে কথা বলতে খুব বেশি পছন্দ করে। কপিয়াস মানে হচ্ছে অনেক বেশি পরিমাণে। তারপরে দেখেন আরেকটা শব্দ ব্রিটল শব্দের অর্থ হচ্ছে ভঙ্গুর বা ভেঙে যায় এমন। এর সিনোনিম হচ্ছে ফ্রেজাইল মানে হচ্ছে ভঙ্গুর বা ভেঙে যাওয়া বা ভাঙন প্রবণ। অন্য যে শব্দগুলো আছে সেগুলো সফট হচ্ছে নরম, টাফ মানে শক্ত, স্ট্রং মানে শক্ত, যেগুলো ব্রিটল বা ভঙ্গুরের সাথে যাচ্ছে না। কাম শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা মেজাজের বা ঠান্ডা প্রকৃতির। এর সিনোনিম হচ্ছে কোয়াইট মানে হচ্ছে ঠান্ডা। বাকিগুলো যেমন দেখেন, অ্যাংরি মানে রাগান্বিত, এজিটেটেড মানে হচ্ছে বিক্ষুব্ধ বা অনেক বেশি রাগান্বিত, এজিটেটেড। ফ্ল্যাম মানে হচ্ছে আগুন, আর ইনফ্ল্যাম মানে হচ্ছে অগ্নিদগ্ধ এরকম। তাহলে সেই শব্দগুলো যাচ্ছে না। কাম মানে শান্ত, কোয়াইট মানে শান্ত। ক্যান্ডর শব্দের অর্থ হচ্ছে অনেক বেশি ওপেন মাইন্ডেড। ফ্র্যাঙ্কলি, যার সাথে যাচ্ছে হচ্ছে ফ্র্যাঙ্কনেস। যেহেতু ক্যান্ডর শব্দের অর্থ হচ্ছে ফ্র্যাঙ্কলি, এজন্য এর সাথে ফ্র্যাঙ্কনেস যাচ্ছে। অন্যগুলো কেন যাচ্ছে না? ডিপ্লোমেসি মানে হচ্ছে কূটনীতি, অ্যাডমায়ার মানে শ্রদ্ধা করা, সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর। কোলেজ শব্দের অর্থ হচ্ছে একসাথে করা বা একত্রিত করা। এর সিনোনিম হচ্ছে ইউনিফাই মানে হচ্ছে একসাথে করা। এই বাকিগুলো যেমন সেপারেট মানে হচ্ছে আলাদা করা, অর্ডার মানে হচ্ছে এক সুন্দরভাবে সিরিয়ালি থাকা, কাউন্টারফেট মানে হচ্ছে নকল, যেটা কলেজের সাথে যায় না। কলেজের সাথে যায় যেহেতু জমানো বা একত্রিত করা, তাহলে হচ্ছে ইউনিফাই। কন্টামিনেট শব্দের অর্থ হচ্ছে দূষিত করা।
করাপশন মানে হচ্ছে দুর্নীতি, পিউরিফাই মানে হচ্ছে বিশুদ্ধ করা, থিঙ্ক মানে চিন্তা করা, পলিউট মানে দূষিত করা। তাহলে কন্টামিনেটের সাথে যাচ্ছে পলিউট। ক্রাইম, ক্রাইম মানে হচ্ছে কি, হ্যাঁ, ক্রাইম শব্দের অর্থ হচ্ছে অপরাধ। আর এই অপরাধের সাথে কিন্তু দেখেন মিস্টেক মানে হচ্ছে ভুল করা, থিফ মানে চোর, ট্রায়াল মানে হচ্ছে কোনো কিছু কি চেষ্টা করা বা চেষ্টা করে দেখা, ট্রায়াল। আর অফেন্স মানে হচ্ছে অপরাধ। ক্রাইম হচ্ছে একটু বড় মাপের অপরাধ, অফেন্স হচ্ছে একটু ছোট মাপের অপরাধ। ডিফর্ম, আমরা জানি ফর্ম মানে হচ্ছে গঠন করা, আর ডিফর্ম মানে হচ্ছে বিকৃত করে দেওয়া। আর বিকৃত করে দেওয়ার একমাত্র এখানে সিনোনিমটা আছে ক্রিপল্ড। ক্রিপল্ড মানে বিকৃত হয়ে যাওয়া বা বাঁকা, অথবা এটার ফর্মটা নষ্ট হয়ে যাওয়া, রূপ পরিবর্তন করা বা এঁকে বেঁকে থাকা, এরকম। তাহলে ডিফর্ম হয়ে গেল। অন্যদিকে যে শব্দগুলো আছে, ডিটারমাইন মানে হচ্ছে নির্দিষ্ট করা, বিউটিফুল মানে সুন্দর, হ্যান্ডসাম মানে হচ্ছে সুদর্শন। তারপরে দেখেন আমরা জানি ফ্রড শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা, আর ডি ফ্রড মানে হচ্ছে প্রতারণা, হ্যাঁ, ফ্রডের ভার্ব হচ্ছে ডিফ্রড, তাহলে এটাও হচ্ছে প্রতারণা করা। এর সিনোনিম আমরা কোনটা এখানে বের করব, দেখেন ডিবাঙ্ক। ডিবাঙ্ক মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ করা, তাহলে এর সাথে যাচ্ছে না, প্রতারণার সাথে যাচ্ছে না। ডিফ্রে, ডিফ্রে মানে হচ্ছে কোনো কিছু পরিচালনা করা, এটাও যাচ্ছে না। ফ্রাউডুলেন্টলি, ফ্রাউডুলেন্টলি মানে হচ্ছে যে প্রতারণামূলকভাবে, এটা কিন্তু একটু যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এটাকে অ্যান্সার ধরে নিতে পারেন। মাউথ ওয়াটারিং, মাউথ ওয়াটারিং মানে হচ্ছে কেউ যদি মনে করেন যে কোনো টক জাতীয় জিনিস খায়, তাহলে দেখবেন যে জিভে জল এসে যায়, সেই জিনিসটা বা সেই সিচুয়েশনটা প্রকাশ করতে হচ্ছে মাউথ ওয়াটারিং অথবা মাউথ ওয়াটারিং ফুড, এরকম বলা হয়। তাহলে এর সিনোনিম হচ্ছে ডেলিশিয়াস। ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। হোয়াইট মানে ভেজা, হট মানে গরম, আর সোর মানে হচ্ছে টক। তারপরে যে শব্দটা, এটা হচ্ছে ডরমেন্ট। ডরমেন্ট মানে হচ্ছে সুপ্ত বা লুকায়িত, যেটা দেখা যায় না। আচ্ছা, ফিউটাইল, ফিউটাইল মানে হচ্ছে আপনার যে সবসময় ব্যর্থ হয়, যে তাকে বলা হয় ফিউটাইল। ডোসাইল মানে হচ্ছে বাধ্য, অ্যাক্টিভ মানে সক্রিয়। আর এর সিনোনিম হচ্ছে লেটেন্ট। লেটেন্ট মানে সুপ্ত, ডরমেন্ট মানে সুপ্ত এবং লেটেন্ট মানে হচ্ছে সুপ্ত। দ্য সিনোনিম ফর ইফেস, ইফেস মানে হচ্ছে কোনো কিছুকে মুছে ফেলা। আমরা যেমন রাবার দিয়ে কোনো কিছু মুছে ফেলি, পেন্সিলের লেখা মুছে ফেলি, সেরকম ইফেস মানে হচ্ছে মুছে ফেলা। আর দেখেন রাব আউট, রাব আউট অর্থ হচ্ছে মুছে ফেলা। অন্যদিকে ইমপ্রুভ মানে উন্নতি করা, কাট আউট মানে কেটে ফেলা, এক্সস্ট মানে একদমই নিঃশেষ হয়ে যাওয়া, যেগুলো মুছে ফেলার সাথে যাচ্ছে না। তারপরে যে শব্দটা ইফোর্ট, ইফোর্ট মানে হচ্ছে চেষ্টা, আর অ্যাটেম্প মানে হচ্ছে চেষ্টা। বাকি যে শব্দগুলো আছে দেখেন, অ্যাসিউরেন্স মানে নিশ্চয়তা, ইরেক্ট মানে হচ্ছে খাড়া বা ইরেকশন খাড়া, এক্সক্লুড, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, আর এক্সক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত থেকে বাদ দেওয়া। এনকাউন্টার, এনকাউন্টার বা কাউন্টার পার্টি আমরা যখন বলি, এনকাউন্টার মানে হচ্ছে বাধা দেওয়া বা যুদ্ধ, বিগ্রহ অথবা দ্বন্দ্ব। এর সাথে একটা শব্দই যাবে, সেটা হচ্ছে বি, ব্যাটল। ব্যাটল মানে যুদ্ধ। অন্যদিকে কনকর্ড মানে হচ্ছে ঐক্য, হারমোনি মানে ঐক্য, পার্ট মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, আবার পার্ট মানে হচ্ছে অংশ। একমাত্র ব্যাটল শব্দটাই এনকাউন্টারের সাথে যাচ্ছে, যেহেতু দ্বন্দ্বের সাথে রিলেটেড। এরকম অনেক প্রশ্ন আসে, চুজ দ্য ওয়ার্ড দ্যাট রিপ্লেস বেস্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। নিচে যে আন্ডারলাইন করা যে শব্দটা আছে, সেই শব্দটা কোনটার সাথে বেস্ট আপনার সবচেয়ে ভালোভাবে মিশে অথবা রিপ্লেস করা যাবে, মানে সিনোনিম চাওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি দেখেন কলোনিয়ালিজম, কলোনিয়ালিজম হচ্ছে হ্যাজ এনডেঞ্জার্ড, এনডেঞ্জার্ড না, এটা হচ্ছে এনজেন্ডার্ড। আমরা জানি জেন্ডার মানে লিঙ্গ, আর এনজেন্ডার মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা, জন্ম দেওয়া, অথবা এখানে উদ্ভূত বা জন্ম দেওয়াকে বোঝানো হচ্ছে। ডাইভার্স ইফেক্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড,
ডাইভার্স ইফেক্ট মানে হচ্ছে বিরূপ ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে পুরো পৃথিবীতে। কোনটায় সৃষ্টি করেছে? কলোনিয়ালিজম। আগে কলোনি ভাগ করা হতো, অথবা বিভিন্ন দেশ কিন্তু এসে বিভিন্ন দেশে শাসন করত। আচ্ছা, এনজেন্ডার্ড মানে তৈরি করেছিল বা উদ্ভূত হয়েছিল, তাহলে কজড তৈরি করেছিল। অন্যগুলো কেন হবে না? যেমন দেখেন বিট্রেড মানে হচ্ছে আপনার কি করা? হ্যাঁ, বিট্রেড মানে হচ্ছে কারো সাথে হচ্ছে বিশ্বাসঘাতকতা করা। এমন অনেক শব্দই আছে যেগুলো আপনার হয়তোবা মাথার মাঝে ঘুরবে কিন্তু মুখে আসবে না। আচ্ছা, এন্ট্রাস্টেড মানে হচ্ছে লেগে থাকা। প্যারালাইজড মানে হচ্ছে কোনো কিছু একদম অবশ হয়ে যাওয়া, তাহলে এগুলোর সাথে যাচ্ছে না। কজড মানে হচ্ছে সেটা তৈরি করেছিল বা উদ্ভূত হয়েছিল। এনজেন্ডার্ড মানে উদ্ভূত হয়েছিল। ফিজিবল শব্দের সমার্থক শব্দ। ফিজিবল শব্দের অর্থ হচ্ছে বাস্তবসম্মত, যেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। এর সিনোনিম হচ্ছে প্র্যাকটিক্যাল। অন্য যেরকম রিয়েলিস্টিক মানে বাস্তবসম্মত, ইম্পসিবল মানে হচ্ছে আপনার অসম্ভব, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। আর ফিজিবল শব্দটার সাথে প্র্যাকটিক্যাল শব্দটা অথবা ডাউন টু আর্থ, আমি শব্দটি লিখে দিচ্ছি, ডাউন টু আর্থ বুঝে নেবেন। ডাউন টু আর্থ মানে হচ্ছে ফিজিবল অথবা প্র্যাকটিক্যাল, বাস্তবসম্মত। ফ্রাঞ্চাইজ মানে হচ্ছে এক ধরনের বিশেষ সুবিধা। আপনারা জানেন যে KFC প্লাস হচ্ছে পিৎজা হাট, বার্গার কিং, এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে যারা সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজিং হিসেবে ব্যবসা করে থাকে, তারা কিন্তু পুরো ওই যে US থেকে যে এখানে আসবে তা না, ওই লোগোটা ইউজ করে। তাদের কিছু প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্ট আছে, সেগুলো দিয়ে কিন্তু একটা প্রিভিলেজ অথবা ফ্র্যাঞ্চাইজিং বিজনেসটা করে থাকে। মানে যেটাকে মোট কথা বলা যায় যে নাম বিক্রি করে এক ধরনের সুনামের মাধ্যমে ব্যবসা করে থাকে। ফ্র্যাঞ্চাইজ হচ্ছে সেটা, এক ধরনের প্রিভিলেজ দেওয়া। আর অন্যান্য যে শব্দগুলো আছে, ইউটিলিটি সুযোগ সুবিধা। ফ্র্যাঞ্চ, আপনারা জানেন যে ফ্র্যাঞ্চ কিন্তু দেশের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আর ফ্র্যাঙ্ক মানে হচ্ছে ওপেন মাইন্ডেড বা অ্যাসার্টিভ। ফুল শব্দটির সিনোনিম কি? ফুল মানে হচ্ছে পরিপূর্ণ। আর ফিল্ড মানে হচ্ছে আমরা বলিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে যে ফাঁকা জায়গাটি পরিপূর্ণ করো। তাহলে ফিল্ড মানে হচ্ছে আপনার পরিপূর্ণ। ফুল যেহেতু পরিপূর্ণ এবং ফিল্ডও পরিপূর্ণ। আর এদিক দিয়ে হচ্ছে ফুলফিলমেন্ট হচ্ছে পূর্ণতা। আর দেখেন আবার ফুলই দেওয়া আছে, একই জিনিস বারবার দেওয়া হয়েছে, তাহলে সিনোনিম হিসেবে ফিল্ড অথবা ফুল হিসেবেই ব্যবহার করা হয়। কোশ্চেনটা একটু ডিফারেন্ট ছিল। দ্য সিনোনিম অফ ফিউটাইল মানে হচ্ছে আপনার মানে ফ্রুটলেস, যা থেকে ভালো কিছু আশা করা যায় না অথবা বারবারই ব্যর্থ হয় এরকম। ভেইন মানে হচ্ছে একদম গেছে। ভেইন মানে ইউর ইফোর্ট ইজ ইন ভেইন, মানে কোনো কাজই আসলো না এরকম। যে ইউজলেস, ভেইন আর ইউজলেসের কিন্তু একই মিনিং। আর ট্রিফলিং মানে হচ্ছে খুব তুচ্ছ, তাহলে ফিউটাইলের সাথে ফ্রুটলেস শব্দটি বেশি যাবে। গেইন শব্দের সমার্থক শব্দ কি? গেইন মানে হচ্ছে লাভ করা, আর এর সিনোনিম হচ্ছে অ্যাডভান্টেজ মানে সুবিধা লাভ করা। অন্যদিকে প্রমোট মানে হচ্ছে আপনার আরও বিস্তার লাভ করা বা অন্যকে জানানো। যেমন প্রমোট শব্দ থেকে প্রমোশন শব্দটা কিন্তু আসে। বিজ্ঞাপন, যে মানুষের কাছে বলা বা মেক পিপল নো, মানুষকে জানানো। ফুলফিল মানে পরিপূর্ণ। লস মানে হচ্ছে ক্ষতি। জাইজান্টিক শব্দের সমার্থক শব্দ কি? জাইজান্টিক মানে হচ্ছে বিশাল বড়, লার্জ, তাহলে এর সিনোনিম হবে লার্জ। অন্যদিকে স্মল মানে ছোট, লিটল মানে ছোট, মিনিউট মানে কিন্তু বা অংশ। অনেক সময় আপনার বিভিন্ন মিটিংয়ের মিনিউটস হয়, যেটা হচ্ছে খণ্ড, অংশ বা আলোচ্য সূচি। আমরা অনেক সময় বলে থাকি যে হি ডিডন্ট হিড আপন মি বা হিড অন মি, আমাকে মানে তোয়াক্কাই করলো না, আমাকে গ্রাহ্যই করলো না।
সেই ক্ষেত্রে হচ্ছে হিট শব্দটি ব্যবহার করা হয়, যে কাউকে নোটিস করা, কাউকে অ্যাকসেপ্ট করা, কারোর অফার প্রপোজাল হচ্ছে অ্যাকসেপ্ট করা, হিট মানে কথা শোনা। অন্যদিকে ইগনোর হচ্ছে এর বিপরীত শব্দ। হোস্টাইল মানে হচ্ছে বৈরী ভাবাপন্ন বা শত্রু ভাবাপন্ন, ডোসাইল মানে হচ্ছে বাধ্য। ইলিসিট, ইলিসিট শব্দটি হচ্ছে ইলিগেল, অথবা বলা যায় যে আইনানুগ না, বেআইনি। এর সিনোনিম হচ্ছে আনলফুল, মানে লফুলের বিপরীত শব্দ। তাহলে ইলিসিটের সাথে যাচ্ছে অবৈধ বা অনৈতিক। অন্যদিকে ফেক মানে হচ্ছে নকল, লিগেল মানে হচ্ছে সত্য বা ন্যায়সঙ্গত, কম্প্যাটিবল আমরা বলে থাকি দিস কনফিগারেশন ইজ কম্প্যাটিবল টু দিস পার্সোনাল কম্পিউটার, মানে এটার সাথে যাচ্ছে বা খাপ খাচ্ছে। ইমেন্স, ইমেন্স আর হচ্ছে জাইজান্টিক শব্দটা হচ্ছে সিনোনিম। ইমেন্স মানে হচ্ছে বিশাল, অ্যানরমাস, অ্যানরমাস মানে হচ্ছে বিশাল। অন্যদিকে স্মল মানে ছোট, প্রাউড মানে গর্ব, বোস্টফুল মানে হচ্ছে অনেক বেশি নিজেকে নিয়ে প্রশংসা করা, গর্ব করা। ইমমর্টাল, ইমমর্টাল মানে হচ্ছে মরে না এরকম, কারণ আমরা জানি মর্টাল শব্দের অর্থ হচ্ছে মরণশীল, আর ইমমর্টাল মানে হচ্ছে অমরণ। আচ্ছা, তাহলে হচ্ছে ডেথলেস মানে তার মৃত্যু হবে না কখনো, তাহলে এটা সিনোনিম হচ্ছে এটা মর্টাল এর বিপরীত শব্দ, যে মানুষ মাত্রই মরণশীল। ফিনিট, ফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট। ট্রান্সিয়েন্ট, ট্রান্সিয়েন্ট মানে হচ্ছে স্বল্প সময়ের জন্য, ফর দ্য ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। ইনসাইট, খুব সুন্দর একটি শব্দ। ইনসাইট শব্দের অর্থ যে কাউকে উত্তেজিত করা, কাউকে রাগানো, কাউকে বিরক্ত করা। তাহলে এর যে সিনোনিমটা হবে সেটা হচ্ছে ইনস্টিগেট, ইনস্টিগেট মানে হচ্ছে কাউকে উত্তেজিত করা। অন্যদিকে আর্জ মানে হচ্ছে কারো কাছ থেকে পারমিশন নেওয়া, কারো কাছে কোনো কিছু চাওয়া। পারমিট মানে অনুমতি দেওয়া। ডিসিভ মানে হচ্ছে কাউকে ভুলানো অথবা কারোর সাথে প্রতারণা করা। প্রতারণার ক্ষেত্রে ডিসিভ শব্দটি ব্যবহার করা হয়। ইনক্রেডিবল শব্দটির সিনোনিম কি? ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, দ্যাট মিন্স আনবিলিভেবল মানে অবিশ্বাস্য। অন্যদিকে যেমন আনলাইকলি মানে মিল নেই এমন, আনথিঙ্কেবল অচিন্তনীয়, আনথিঙ্কিং অচিন্তনীয়। দ্য ওয়ার্ড ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস মানে হচ্ছে দেশি বা একদমই সাধারণ, সিম্পল বা দেশি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর সিনোনিমটা হবে নেটিভ, নেটিভ মানে দেশি। আর রিমোট মানে দূরে, ফরেন মানে বিদেশি, লোকাল মানে একদম গ্রামীণ বা আপনার দেশি, দেশি বলা যায় না, এটা হচ্ছে এই লোকাল শব্দটা হচ্ছে ডোমেস্টিককে বোঝানো হয়, আর নেটিভ হচ্ছে একদমই দেশি বোঝানো হয়। হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ আইসোলেশন? আইসোলেশন মানে হচ্ছে আলাদাভাবে থাকা। তাহলে দেখেন আমরা জানি লনলিনেস মানে হচ্ছে একাকী, স্যাডনেস মানে হচ্ছে মন খারাপ অবস্থা, ডিপ্রেশন মানে হতাশা। অন্যদিকে সেপারেশন মানে হচ্ছে আলাদাভাবে থাকা, আইসোলেশন। এবার কিন্তু কোভিড-19 যে প্যান্ডেমিক গেল তার মাঝে কিন্তু আইসোলেশন শব্দটা খুব পপুলার, যে কোয়ারেন্টাইন মানে সেপারেটেড হয়ে থাকা, সেপারেশন। জয়ফুল এর সমার্থক শব্দ কি? জয়ফুল মানে হচ্ছে অনেক বেশি হাসি খুশি, যেটাকে আমরা বলে থাকি চিয়ারফুল। চিয়ার্স আপ বলে থাকি আমরা, চিয়ার বলে থাকি। তাহলে অন্যদিকে যে শব্দগুলো আছে দেখেন, যেটা হাসি খুশির বিপরীত পুরোই। ডাল মানে হচ্ছে মন খারাপ, ডিপ্রেসড মানে হচ্ছে হতাশ, গ্লোমি মানে হচ্ছে একদম মানে মুখ গুমড়ো করে বসে থাকা হচ্ছে গ্লোমি। অনেক সময় বলা হয়ে থাকে দ্য ওয়েদার ইজ ভেরি গ্লোমি। তারপরে দেখেন জভিয়াল, জভিয়াল যে শব্দটি সেটাও কিন্তু জয়ফুলের সাথেই যায়। জভিয়াল মানে হচ্ছে হাসি খুশি। এর সিনোনিম হচ্ছে জলি, জলি মানে হচ্ছে একদম হাসি খুশি, সবসময় স্মাইলিং ফেসে যে থাকে। গে মানে হচ্ছে হাসি, আর হচ্ছে হ্যাপি মানে সুখী। তারপরে দেখেন নান অফ দিস। এখানে এইরকম প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি আপনাকে কনফিউজড করবে, কারণ দেখেন জভিয়াল মানে হচ্ছে হাসি খুশি। এখন এই শব্দটার সাথে কোন শব্দটা এক্স্যাক্টলি যায় সেটা কিন্তু আপনার বের করতে হবে। এক্স্যাক্টলি যায় হচ্ছে জলি,
আর জবিয়াল হাসি খুশি। গে মানে হচ্ছে আপনার খুশি, তারপর হচ্ছে হ্যাপি মানে সুখী, ওগুলো কিন্তু যায়, কিন্তু একদম অনেক বেশি যায় না, আপনার পার্সেন্টেজ তখন মাপতে হবে। কিন, কিন মানে হচ্ছে অনেক বেশি খেয়াল, তীক্ষ্ণ, তীক্ষ্ণ। ইগার, আমরা বলে থাকি যে ইগারনেস মানে অনেক বেশি তীক্ষ্ণ দৃষ্টি বা অনেক বেশি চেষ্টা, তখন ইগারনেস শব্দটি ব্যবহার করে থাকি। যেমন প্যাসিমিস্টিক, এটি হচ্ছে অপটিমিস্টিক শব্দের বিপরীত শব্দ, মানে হতাশাবাদী, আর অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে হচ্ছে আপনি মনোযোগ নেই, মানে একদম বেখেয়ালি, ইনডিফারেন্ট। এইরি, তাহলে কিন শব্দটার সাথে কিন্তু একমাত্র ইগার শব্দটাই যায়, যেটা হচ্ছে আপনার অর্থ হচ্ছে একদম উৎসুক বা একদম তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন। কাইন্ড শব্দের সিনোনিম কি? কাইন্ড শব্দের সিনোনিম হচ্ছে আমরা জানি কাইন্ড মানে দয়ালু, যেমন এখানে দেখেন আনকাইন্ড, এটা কিন্তু অ্যান্টোনিম। ক্রুয়েল মানে হচ্ছে অনেক বেশি পাষাণ অথবা অনেক বেশি কঠিন। তারপরে ইনহিউম্যান, ইনহিউম্যান মানে হচ্ছে অমানবিক। তাহলে তিনটা শব্দ যদি আমি বাদ দিই তাহলে কোন শব্দটা থাকে? বিনাইন। আপনার এভাবেও অনেক সময় অ্যান্সার বের করে নিতে হবে। বিনাইন মানে সাদা সিধা। লেটেন্ট মানে সুপ্ত, এর সিনোনিম হচ্ছে কনসিল্ড মানে লুকায়িত। অন্যদিকে যেই শব্দগুলো আছে, ভিজিবল মানে প্রকাশিত, ইভিডেন্ট মানে প্রকাশ্য, কনসপিকিউয়াস লক্ষণীয় বা দেখা যায় এমন। সিনোনিম ফর ম্যাগনিফিসেন্ট, অনেক সময় ক্রিকেট খেলায় কিন্তু বলে থাকে যে দিস ইজ এ ম্যাগনিফিসেন্ট শট। আচ্ছা, ম্যাগনিফিকেন্ট মানে হচ্ছে, ফিসেন্ট মানে হচ্ছে স্প্ল্যান্ডিড, মানে অত্যন্ত চমৎকার। যখন বলা হয় যে অত্যন্ত চমৎকার শট, তখন হচ্ছে এই শব্দটি ব্যবহার করা হয়। ম্যাগনিফিসেন্ট মানে স্প্ল্যান্ডিড। অন্যদিকে দেখেন যে এই শব্দটা বিউটিফুল মানে সুন্দর, ইমপ্রেসিভ এটাও সুন্দর, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়। যে শব্দটা আছে মেলাইস, মেলাই শব্দের অর্থ হচ্ছে কারো সাথে শত্রু ভাবাপন্ন আচরণ। মেলাইস মানে হচ্ছে, এখন দেখেন যে অন্যান্য যে শব্দগুলো আছে, লাভ মানে ভালোবাসা, কাইন্ডনেস মানে হচ্ছে দয়ালু, অ্যাফেকশন মানে হচ্ছে আপনার যত্ন বা মায়া, দয়া, এগুলো যত্ন। আর অ্যানিমোসিটি, অ্যানিমোসিটি মানে হচ্ছে শত্রুতা। তাহলে মেলাইসের সাথে কিন্তু শত্রুতা শব্দটা অনেক বেশি মিল। মিসচেভিয়াস, মিসচেভিয়াস মানে হচ্ছে খারাপ, মানে ভালো নয়, খারাপ। আর এর শব্দগুলো যেমন কাইন্ড, এটা তো অবশ্যই হবে না, কারণ কাইন্ডের অর্থ হচ্ছে দয়ালু, ওয়েল বিহেভ মানে সুন্দর আচরণ, এটাও হবে না। সিরিয়াস অত্যন্ত বেশি মনোযোগী অথবা অত্যন্ত বেশি সিরিয়াস। সিরিয়াস কিন্তু আমাদের সাথে এরকম একটা শব্দ যে মনে হয় যে এটা আপনার বাংলা শব্দই। আর বিশিয়াস মানে হচ্ছে খারাপ। তাহলে মিসচিভিয়াস আর বিশিয়াস হচ্ছে সিনোনিম। নেগলেক্ট শব্দটির সিনোনিম কি? নেগলেক্ট শব্দের অর্থ হচ্ছে অবজ্ঞা করা বা অবহেলা করা। অন্যদিকে কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ দেওয়া, কেয়ারলেসনেস মানে হচ্ছে অবজ্ঞা করা বা অবহেলা করা। আর ওয়াচফুলনেস মানে হচ্ছে অনেক বেশি আপনার দৃষ্টি সম্পন্ন বা অনেক বেশি কেয়ারফুল। ওয়াচফুলনেস, ওয়াচ মানে হচ্ছে দেখা, কারো যদি অনেক সদয় দৃষ্টি বা সিসি ক্যামেরার মতো দ্য মুভমেন্ট ইজ আন্ডার সার্ভেইলেন্স, এরকম সিচুয়েশনে কিন্তু পাহারাদারের রোল হিসেবে ওয়াচফুলনেস ব্যবহার করা হয়। আর নেগলেক্টের তাহলে সিনোনিমটা কি হবে? নেগলেক্টের সিনোনিম দেখেন এখানে কিন্তু আছে কেয়ারলেসনেস, একমাত্র এটাই যাচ্ছে। ওপিনিয়ন, ওপিনিয়ন শব্দের অর্থ হচ্ছে মতবাদ। এর সিনোনিম তাহলে কি হবে? দেখেন ফ্যাক্ট মানে হচ্ছে সত্য, মিসগিভিং মানে হচ্ছে মিথ্যা, নলেজ মানে জ্ঞান, আর বিলিফ এটা পার্সোনাল বিলিফও হতে পারে। ওপিনিয়ন মানে যেহেতু নিজের যুক্তি অথবা নিজের মতামত, তাহলে বিলিফ, একজনের বিলিফ এক এক রকম, এজন্য বিলিফটাই হচ্ছে এখানে যাচ্ছে যে মতবাদ। পেনাসিয়া,
প্যানাসিয়া হচ্ছে এমন একটি ঔষধ যার মাধ্যমে সব ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে এর সিনোনিম হচ্ছে কিউর অল, মানে সব কিছু থেকে মুক্তি পাওয়া যায়। প্যানিক, প্যানিক শব্দের অর্থ কি? অনেক সময় আমরা দেখি কোনো কিছু দেখে হঠাৎ করে বিচলিত হয়ে যায়, ভয় পেয়ে যাই, ওই রকম সিচুয়েশনে প্যানিক শব্দটি ব্যবহার করা হয়। যেমন হরর, মানে ভয় পাওয়ার একটা সিচুয়েশন, হরর। অন্যদিকে সিরিনিটি মানে হচ্ছে অনেক শান্ত অবস্থা, কামনেস মানে শান্ত, ট্রাঙ্কুয়ালিটি শান্ত অবস্থা। তিনটা যদি বাদ দেন তাহলে কিন্তু হরর শব্দটাই এখানে থাকলো। পেনাল্টি, পেনাল্টি শব্দের অর্থ কি? পেনাল্টি মানে হচ্ছে কাউকে শাস্তি দেওয়া, আর এর সিনোনিম হচ্ছে পানিশমেন্ট। বাকিগুলো দেখেন, রিওয়ার্ড মানে পুরস্কার দেওয়া, পার্ডন মানে ক্ষমা করা, কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ দেওয়া। আর পেনাল্টির সাথে পানিশমেন্ট শব্দটাই যাচ্ছে, যেহেতু এর অর্থ হচ্ছে আপনার কাউকে শাস্তি দেওয়া। পিটফল, দ্য সিনোনিম অফ পিটফল। পিটফল মানে হচ্ছে কোনো কিছুর মাঝে অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ বা শর্টকামিংস অথবা প্রবলেম, অবস্টাকল, ব্যারিয়ার, এগুলো হচ্ছে সিনোনিম পিটফলের। যে এর হচ্ছে শর্টকামিং, এর মাঝে অসুবিধাগুলো কি কি? বাকিগুলো যেমন দেখেন, অপরচুনিটি মানে সুবিধা, আর্টিস্টিক মানে অত্যন্ত সৌন্দর্য বা নৈপুণ্যপূর্ণ, এন্ডিউরিং মানে সহ্য করা যায় এমন। পোস্টিউলেট, অনেক সময় আমরা বলে থাকি, এটা ধরা হয় যে, এটা মনে করা হয় যে, ইট ইজ বিলিভ দ্যাট, এরকম শব্দর ক্ষেত্রে হচ্ছে পোস্টিউলেট অথবা এজিউম। এজিউম মানে হচ্ছে মনে করা, পোস্টিউলেট মানে হচ্ছে মনে করা। প্রিসাইজ, প্রিসাইজ মানে হচ্ছে একদম সংক্ষিপ্ত, ব্রিফ। আর এর সিনোনিম কোনটা হবে আপনি চিন্তা করেন। ভ্যাগ যদি হয় অস্পষ্ট, এভেট মানে হচ্ছে কমানো, কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, তাহলে ডেফিনিট মানে হচ্ছে স্পষ্ট এবং সংক্ষিপ্ত। ডেফিনিট মানে নির্দিষ্ট, সংক্ষিপ্ত বা স্পষ্ট। কোয়ারেল, কোয়ারেল মানে ঝগড়া করা, এগ্রিমেন্ট মানে মত ঐক্য, পিস মানে শান্তি, রিকনসিলিয়েশন মানে হচ্ছে একত্রিত হয়ে যাওয়া। তাহলে একটা শব্দ বাকি রইল, সেটা হচ্ছে ডিসপিউট আর কোয়ারেল সিনোনিম। ডিসপিউট মানে দ্বন্দ্ব, কোয়ারেল মানে দ্বন্দ্ব। রিমেম্বারের সিনোনিম কি? রিমেম্বারের সিনোনিম হচ্ছে মনে করা বা স্মরণ রাখা বা স্মরণে রাখা, এরকম। দেখেন, রিকালেক্ট এবং কল আপ, এখানে যদি রিকল হতো তাহলে এটা সিনোনিম হতো, কিন্তু কল আপ কিন্তু রিমেম্বারের সিনোনিম না। তাহলে রিকালেক্ট, রিকালেক্ট মানে হচ্ছে স্মরণ করা। অন্যদিকে মেমোরি মানে স্মৃতি, ফরগেট মানে ভুলে যাওয়া, কল আপ মানে হচ্ছে ডাকা। সেক্রেট, সেক্রেট শব্দটার অর্থ হচ্ছে যে আপনার স্বর্গীয় বা পবিত্র, একদম পিওর। তাহলে সেকুলার, আপনারা জানেন যে সেকুলারিজম শব্দের অর্থ কি, ধর্ম রিলেটেড এটা। ইভিল, ইভিল মানে হচ্ছে শয়তান, প্রফেন, তারপর হচ্ছে ডিভাইন। যেহেতু সিক্রেট শব্দের অর্থ হচ্ছে একদম পবিত্র, তাহলে ডিভাইন শব্দটি এখানে যাচ্ছে, যেহেতু এটার অর্থ হচ্ছে স্বর্গীয়। স্যাঙ্গুইন, আই এম স্যাঙ্গুইন ইন রিডিং দিস ফুল বুক, মানে অনেক সময় আমরা বলে থাকি আই এম ভেরি অপটিমিস্টিক। এটার সিনোনিম হিসেবে আপনি বলতে পারেন যে আই এম স্যাঙ্গুইন ইন নেচার, আমি সবসময় আশাবাদী। তাহলে আশাবাদীর শব্দর যে সিনোনিমটা সেটা এখানে কিন্তু হবে চিয়ারফুল। চিয়ারফুল মানে হচ্ছে আপনি সবসময় হচ্ছে হাসি খুশি থাকেন, সব কিছুতে পজিটিভ। অন্যদিকে যেমন কেয়ারফুল মানে সতর্ক, স্পার্কল মানে যে জলমল করা বা হঠাৎ করে বিচলিত হয়ে যাওয়া, স্পার্কল, বা আগুনের ফুলকিও স্পার্কল হিসেবে ব্যবহার করা হয়। তা স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে ভীত। সিনিস্টার, সিনিস্টার শব্দের সঠিক মানে হচ্ছে কি? সিনিস্টার মানে হচ্ছে পাপপূর্ণ অথবা ভয়। দেখেন, অমিনাস, অমিনাস মানে ভয়। অন্যদিকে ইভিল মানে শয়তান, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর, সিনফুল মানে হচ্ছে পাপযুক্ত। তাহলে সিনিস্টার এবং অমিনাস কিন্তু সিনোনিম। সোভার, আমরা বলে থাকি সোভার, একদম শান্ত। তাহলে সিডেট,
সিডেট মানে হচ্ছে ঘুমের ওষুধে অনেক সময় কিন্তু সিডেশন বা সিডেট শব্দটি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে বয়েস্টারাস মানে হইচইপূর্ণ, অমিনারি, ইনফর্মাল মানে হচ্ছে অনানুষ্ঠানিক। যেহেতু সোভার শান্তি অথবা শান্ত অবস্থার মাঝে অথবা শান্ত শব্দ ব্যবহার করা হয়, এখানে মিনিংটা হচ্ছে ওরকম কোয়াইট, কাম, ট্রাঙ্কুয়াইল, তাহলে সিডেট শব্দটি এখানে যাচ্ছে। স্টিকি, স্টিকি মানে হচ্ছে আঠালো, আঠালো। অ্যাডহেসিভ মানে হচ্ছে আঠালো। আপনারা জানেন যে এক ধরনের স্ট্যাম্প আছে অ্যাডহেসিভ বা আঠালো স্ট্যাম্প বলা হয়। স্ট্যাম্প হচ্ছে কয়েক ধরনের হয়, তার মধ্যে একটা আছে রেভিনিউ স্ট্যাম্প আর একটা হচ্ছে অ্যাডহেসিভ স্ট্যাম্প, যেগুলো আপনি কোনো আঠা দিতে হয় না, পানির মাঝে একটু দিলেই কিন্তু আঠালো হয়ে যায়। ওই স্টিকি মানে হচ্ছে অ্যাডহেসিভ। অন্যদিকে আয়রনি মানে হচ্ছে মন্দভাগ্য, সিল্কি মানে জর্জরা, গ্লাটুনাস মানে হচ্ছে পেটুক। স্ট্রিনজেন্ট, স্ট্রিনজেন্ট মানে হচ্ছে অত্যন্ত কঠিন, এর সিনোনিম হচ্ছে রিগোরাস, রিগোরাস মানে হচ্ছে অত্যন্ত কঠিন। সাবসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট শব্দের অর্থ কি? যে অন্যান্য শব্দগুলো একটু দেখেন। অ্যান্টিসিডেন্ট মানে, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বসূরি, তারপর হচ্ছে রিসেন্ট মানে সম্প্রতি, কনসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট মানে হচ্ছে, কনসিকুয়েন্ট বলতে কি বোঝানো হয়? এখন একটা ঘটনা ঘটলো, সেটার ফলাফলটা কখন হবে, এটা হচ্ছে কনসিকুয়েন্স বা কনসিকুয়েন্ট, এর পরের ধাপ। আর সাবসিকুয়েন্টও কিন্তু পরের ধাপ, তাহলে এখানে আনসারটা হবে কনসিকুয়েন্ট। সাবসিকুয়েন্টের সিনোনিম সিনোপসিস, সিনোপসিস মানে হচ্ছে সারাংশ বা সারমর্মকে সিনোপসিস বলা হয়, একদম সংক্ষিপ্ত আকারে। এর সিনোপসিসের সিনোনিম হচ্ছে সামারি। ব্রিফও কিন্তু সিনোপসিসের সিনোনিম, কিন্তু সবচেয়ে বেশি আপনার যেই শব্দটা হচ্ছে এটার সাথে ম্যাচ হয় সেটা হচ্ছে সামারি। রিজিউম, আমরা জানি হচ্ছে সিভিকে রিজিউম বলা হয়। তারপরে শর্ট নোট, একই রকম শব্দ দিয়ে আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে, কিন্তু আপনার এক্সাক্ট মিনিংটা জানতে হবে। সিনোপসিস মানে হচ্ছে সামারি, এখানে কিন্তু সামারি শব্দটা দেওয়াই আছে। তারপরে টেডিয়াস, টেডিয়াস শব্দের অর্থ হচ্ছে অনেক বেশি শ্রম কাতর না, বা অনেক বেশি পরিশ্রমী এরকম। আপনি যদি অনেক বেশি পরিশ্রম করে থাকেন কোনো দিন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি ডাল হয়ে যাবেন, তাই না? তাহলে টেডিয়াসের সাথে ডাল শব্দটা যায়। আর অ্যামেজিং, অ্যামেজিং মানে হচ্ছে চমৎকার। কুইক, কুইক মানে হচ্ছে খুব বেশি আপনার দ্রুত। এক্সাইটিং মানে অনেক উৎসাহী। আর টেডিয়াস এক ধরনের অলসতার মাঝে, যেহেতু এটার অলসতার সাথে অনেক বেশি যায়, তাহলে এর মিনিং হচ্ছে ডাল। টেম্পোরাল, টেম্পোরাল মানে হচ্ছে অনেক শর্ট পিরিয়ড অফ টাইম, মানে খুব ক্ষণকালীন জন্য বা খুব অল্প সময়ের জন্য, টেম্পোরাল। আচ্ছা, ওয়ার্ল্ডলি, পার্থিব, পার্থিব জীবন কিন্তু অনেক স্বল্প সময়ের জন্য, এই জন্য এই টেম্পোরাল শব্দটা আর ওয়ার্ল্ডলি শব্দটা কিন্তু সিনোনিম। অন্যদিকে যেমন দেখেন ডিভাইনলি মানে স্বর্গীয়, স্বর্গ কিন্তু শেষ হয় না। টাইমলি মানে সময় মতো। আনআর্থলি অপার্থিব, এটা হচ্ছে টেম্পোরালের বিপরীত শব্দ, তাহলে টেম্পোরালের সিনোনিম হচ্ছে ওয়ার্ল্ডলি। বাকি যেই শব্দটা আছে দেখেন টেনিউয়াস, টেনিউয়াস, টেনিউয়াস মানে হচ্ছে অনেক বেশি পাতলা, আর এর সিনোনিম হচ্ছে থিন। অন্যদিকে যে শব্দগুলো আছে ভাইটাল মানে অনেক গুরুত্বপূর্ণ, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, কেয়ারফুল মানে সতর্ক। টিপিক্যাল, টিপিক্যাল মানে হচ্ছে অতি সাধারণ, এর সিনোনিম হচ্ছে কমন মানে সাধারণ। আর স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, আনকমন মানে হচ্ছে সাধারণ নয় মানে অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি এটাও হচ্ছে অসাধারণ, তাহলে টিপিক্যালের সিনোনিম হচ্ছে কমন। আনস্টেবল, আমরা জানি স্টেবল শব্দের অর্থ হচ্ছে মানে স্থায়ী অথবা ভারসাম্য আছে এরকম, আর আনস্টেবল মানে হচ্ছে ভারসাম্যহীন বা চেঞ্জেবল, তাহলে এখানে সিনোনিম কিন্তু দেওয়া আছে চেঞ্জেবল, যেটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে। ইট ক্যান চেঞ্জ এনি টাইম, ফ্রিকুয়েন্টলি। আর রিলায়েবল মানে হচ্ছে কারো প্রতি বা কোনো কিছুর প্রতি ভরসা করা যায়, মানে মানে ভারসাম্য আছে এরকম। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে ভারসাম্য যুক্ত বা একই রকম থাকে বা স্থায়ী। আর স্টেডি মানে হচ্ছে একদম স্থায়ী। ইউটিলাইজ, ইউটিলাইজ মানে হচ্ছে সদ্ব্যবহার করা
ইউ শুড ইউটিলাইজ ইউর টাইম, তোমাকে তোমার সময়ের সদ্ব্যবহার করা উচিত। আর ইউটিলাইজের সিনোনিম হচ্ছে এমপ্লয়। এমপ্লয় মানে হচ্ছে কোনো কিছু প্রয়োগ করা বা সঠিকভাবে ব্যবহার করা। ইউজ প্রপারলি। অন্যদিকে রিজেক্ট মানে হচ্ছে প্রত্যাখ্যাত করা। ডিসচার্জ, ডিসচার্জ মানে বাতিল করে দেওয়া। ডিসকার্ড মানে বাতিল করে দেওয়া। ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি। দেয়ার ইজ নো ভ্যাকেন্ট পোস্ট ইন দিস অফিস, এই অফিসে কোনো চাকরির পদ খালি নেই। ভ্যাকেন্ট মানে হচ্ছে ব্ল্যাঙ্ক, এজন্য এর সিনোনিম হচ্ছে ব্ল্যাঙ্ক। দেখেন ভার্টিক্যাল, ভার্টিক্যাল শব্দটার অর্থ হচ্ছে খাড়াখাড়িভাবে, এর বিপরীত শব্দ কিন্তু হরাইজন্টাল। আর এর সিনোনিম হচ্ছে ইরেকশন বা ইরেক্ট। ইরেক্ট মানে খাড়াখাড়িভাবে। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। এরকম প্রতিদিনের মতো ভিডিও পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কোন ধরনের ভিডিও আপনাদের খুব বেশি উপকারে আসবে, পরীক্ষার জন্য আপনার জন্য অনেক সুন্দর পাথেয় হবে, সেই সাজেশনগুলো আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন। স্বপ্নের স্কুলে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য আপনাদের জন্য অসংখ্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।